খেলা চলছে জয়শ্রাম বয়েজ ভার্সেস জয়শ্রাম বয়েজ ভার্সেস এবিএল বল করতে যাচ্ছে নির্ভয় শামীম মল্লিক শামীম মল্লিক স্ট্রাইকে ব্যাটিং লাইন আমাদের একদমই না ক্লিয়ার করে ব্যাটিং লাইনে টার্গেট না কেউ না আমি ঢাকা ঢাকা খেলছিলাম 2-4 ম্যাচ আমি ওরকম খেলার প্ল্যান ছিল লাস্টে এমন শট বলে রানি কৃষ্ণপুর ফিল্ডিং সেট করার চেষ্টা করেছিল কিন্তু পারল না প্রথম বল 4 রান হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বল করে খুব চেষ্টা করেছিল ভন্ডার বল করে উঠাই এর বলো মারি বলো না 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 এই যে বল করে যে ঠাইলো সিধা মলি ঠাই তিন না সুন্দর বল এর আগের দিনের ম্যাচ ভালো বল করে চলছিল দাবি না হলে 4 বলে 1 রান হতো দুইটা 4 মাস হলো চাই বুঝলেন বিদেশি এবং দিনের ম্যাচটা দিতে এই ম্যাচটাও দিত আমরা জিতে জিতে ম্যাচ হারছি কালকে ডাললে পরে তারপর কালকে যদি হারে যাস তাহলে গেলে যদি আমার মনটা খারাপ লাগছে আমাদের মাস্টার ফিল্ডিং হচ্ছে ওই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এই দুনিয়ার ছেলে সবই তুলে দেয়। বিক্রম থাকলে পরে বুঝতে হবে আজকে বাবাতে খেলা না আবার বুঝা যায় না একটু সাইডে দাঁড়া বুঝিস না একটুখানি সাইডে দাঁড়া হ্যাঁ আমাকে টিম সব খেল দিয়ে না নাম দিও প্রথম খেলাই দিবাল কালকে হ্যাঁ 5 তারিখ কালকে পূজা প্রথম খেলা কটায় 3:30 টাইমে আবার ছাড়ে দেবো দেখি না খেলা শেষ তিনজন নাম না ফিল্ডিং মিস করে আরে ওটা বাহানা দিল বডি হেলা পাই না বলনা সব সময় বাহানা দে জানি করে এক সময় হেলা আমার ভুলিস না আমার পুরো দোস্ত আমার দিতাম আগের দিনে দিতাম শেষ করে দিতাম আমাদের আগের দিন ছিলাম না ব্যাট করছিলাম নেই ভুল পাওয়া না ওই বল কি করো ব্যাটের সামনের বল তোমার পরে একটা লুজ ওভার আছে আর দুটো বল মিস হবে তারপরে ওটা ব্যাট লাগার ব্যাট 26 একটা বল পাইছে ওই বলটা স্যার হলো আর বল আরেটা নিয়ে স্যার জানেন হালকা ব্যাট পক করে উঠে আসে ব্যাট লেগটাই না এটাই দেখি তো এটাই রিক্সা থেকে পড়ে গেল না সব যাইবো না শেষ ওই একদিনও খেলা পারবো না জানি কোথায় ভালো হবে ওই যেমন 5-7 রান করে তার সঙ্গে হ্যাঁ ওদের ওই একাই এগুনের শুধু মাইরের দরকার গোলাপের সঙ্গে দেখতে গোলাপিও 4 নম্বরে রয়েছে গোলাপিও 4 নম্বর রয়েছে কয়টা খেলা যাবে এক সাইডে দাঁড়া
প্রত্যেকদিন আর এই কেতরা প্রত্যেকটা দিন এরকম খেলা এটাই এই ড্যান পেড়ছে দাঁড়া হ্যাঁ তো যাও দাঁড়া ফিল্ডিং কোথায় দাঁড়ান না এটা না না সাইডে দিয়ে দিলে ওই যাবো 16 পয়েন্টে দেবো হ্যাঁ সাইডে দিলে 16 পয়েন্ট হয়ে যাবে উঠবো এটা 7টা জিতেই উঠবো দেখ খেলায় এই খেলা বোধারগুলো এখন কিছু উঠায় না দেখলি হ্যাঁ কিন্তু থার্ড আম্পায়ার রয়েছে এটা থার্ড আম্পায়ার রয়েছে তো পাশে একটা না না এটা নো হইতে তো বলটা টাকায় লাভ নাই ভাই আউট হয়ে গেল এই সাইডে দাঁড়া ডান পেটে দাঁড়া এই কেসরা ডাক দে তো এই কেসরা রে ডান সাপার কর ছেড়ে দাঁড়া আমি না ওরা ওটা বল ছেড়ে দেব বোলিং না মেম্বার নিলাম তো খাই যাও বিজন আচ্ছা দেখাচ্ছা রেডি বিজন এটা কথা বল ভালো ফিল্ডিং কোনো রান নাই আমি কেমন খেলা করে কি করবে মানে কি করবে আমি তা উঠে গেলে কি হবে কিছু করার নেই এই সময় মালিকের কিন্তু কথা মনে হয় না কিছু করার নেই কি হয় মালিক রাজবাল এই সময় খেলা না এ গোপাল এ গোপাল টিম আছে তো মুখে ছেড়ে দিয়ে রাখার চেষ্টা এক রান মোগা কিন্তু এই যে নিমাই এদিলের নিমাই যথেষ্ট ভালো খেলেছে यार ভালো গেল ব্যাটসম্যান আছে এখনো একদম সহজ খেলার মধ্যে নাই কি এই জন্য নিলাম না। নিলে তো টিমটাই তো দিতে দি মানে এটা আবার খারাপ তাইলে আটটা ব্যাক করে নিমাই আমাকে টিমে একটা থাকা মাগায় একটা ব্যাটিং থাকলে না টিমটা পুরো নিমাই থাকলে আমি বোলার সেরা আমি বোলারে আমাকে টিমে তোমাকে বলার মানে বোলার কোন জয়শ্রীরাম হ্যাঁ এখনো টপে আছি আমরা ভালো খেলে দিচ্ছে না কেন তোমরা আড়ে গেছিলাম আমার সঙ্গে জানো দিবাসের আউটটা দিন অমিত স্টাউন্ট দিন না না অমিত রিস্টা মোটা না কে বললো? আমি দেখছি সেদিন ভিডিওতে দেখছি হয় না ওই পাশে দাঁড়ানো আমি আর ওই পাশে দাঁড়ানো ওই তোমাকে এই যে ওই যে কে ভিডিও করতেছিল তারা বলে দেয় ওইদিনকার ভিডিওটা চালা এই না আউট না আমি এখন খেলবো আমি বলে দিই কার কাছে আছে ভিডিওটা কোনোদিন দেখো এইভাবে তো খেললে পায় সরবেই আরে না রঞ্জিতের কাছে রঞ্জিত ওই খেজুর গাছের পাশে দাঁড়ায় ভিডিও করতেছে আমি ওর পাশে দাঁড়ানো ও বন্ধ করে তখন দেখলাম আউট অনেক এটা তোমার অমিতের আউট অনেক আমি থার্ড আম্পায়ারও বন্ধ চাইলাম আউট অনেক পরে আর এমপের পরে দেখ ভিডিও দেখে আমার বলতে হবে না না, একটা ভাব দেখতেছিস রঞ্জিত ওই জায়গা খেজুর গাছের পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে বিপাশের আউটটা করবেন না কিন্তু অমিতের আউট হয় না কিপারে তো ভালো ধরে দিচ্ছে এরা ধরে নেওয়া কে আমার কাছে যে করে দেবেন আমি তো ঠেক দিবেন কত জোরে মারতে দেবো হ্যাঁ তোর হাত লাল হয়ে যাবে সাবরুজ তিনটে দুটো একটা করে স্টামাট আছে হ্যাঁ স্টামাট আছে ওই টাইমে সাইড বাই দিচ্ছে আর বোলিং চেঞ্জ করে দিছে শুভেন্দু রে ছিল ওই যে ভিডিও ওই সারা থেকে একটা শর্ট বল ভিতরে আর একটা শর্ট বল আমি ওকে মাইরে দিতাম না সিঙ্গেল লেগে ওই সময় সুজা বেটে খেলে খেললে বাইরে যেত তার বলে 5 দরকার কেউ সিঙ্গেল খেলে আমি তাই ওই বলটা নোটা গিয়ে দিলে তো আমাকে তাহলে রিভিউ নিলে নো দিবি তো রিভু তো নাই প্রথমে একটা নিচ্ছি হ্যালো লাস্টে স্যার রান আছে স্ট্রাইকার বাপি বল করছে প্রদীপ এদিলের কিন্তু তাদের সঙ্গে ব্যাটসম্যান আছে
10টা বল করলাম। এডিএলের যে নির্বাচিত ব্যাটসম্যান ছিল পরিতোষ, তার ইনজুর আছে। প্রত্যেকদিন রান দিয়েছে বিপাশী এবং 4 রান। বাপি ব্যাট থেকে, বাপি কিন্তু সুন্দর ওই যে খেলছে। আগে করে দিয়ে বড় এই জয়শ্রীরাম বয়েজের উইকেটের প্রথম 4 ওভার শেষে 28 রান। হ্যাঁ, বাপিকে এখন বুঝে শুনে খেলতে হবে, উইকেটের অনেক পতন হয়ে গেছে। সিনিয়র প্লেয়ার, ও ভালো বোঝে খেলাটাকে। চাইতে সংঘর্ষ এই বাচ্চা, এই বল করছে ভীম। এই বাচ্চা তো ঠিক আছে দাদারা। তখন টিমের মালিকের সঞ্জয় শেখ হচ্ছে লেফট সাইডে বল, হোয়াইট বল। আমাদের আম্পায়ার মিঠুনদা 2 হাত প্রসারিত করে জানিয়ে গেলেন লেফট বল, হোয়াইট বল। সঞ্জয় শেখের ব্যাট থেকে বল গেছে ডান পাশে, আমি ভিডিও নিয়ে গেছি বাবা। কমা কন্টিনিউ করবে খেলা। সঞ্জয় খুব বুদ্ধিমান প্লেয়ার, খুব বুঝে শুনে খেলছে। একটা বাউন্ডারি করে সিঙ্গেল দিয়ে, হ্যাঁ রান হয় না স্যার, আবার 28 রান হয়েছে। ঠিক আছে। একে 60 রানের মধ্যে আটকা দিতে পারলে খেলা ডট বল। জয়শ্রীরামের এখনো তাম্বত্তপুর ব্যাটসম্যান আছে। চারটা রান বাকি ব্যাট থেকে। আমি কোচে বল আমার দিতে দেয় না। রানি করলে আরে মানে বিনা ওইটা দীপাঙ্কর আউটে বাপি ভালো ব্যাটসম্যান, জয়শ্রীরামের একজন ব্যাটসম্যান। বাপি জীবনে একটা ভালো খেলছে, রান আউট করে পারবো না হয়তো। তোর তো আমার একদম কাছে দায়িত্ব নিয়ে নিয়েছে তো নিজের কাছে জয়শ্রীরামকে এগিয়ে নেওয়ার জন্য। ওদের খুব সুন্দর ফিল্ডিং করে রান হয়। আবার শেষ সিঙ্গেল রান। কত রান রে এদিকে ফেরা? 40। 5 ওভার শেষে রান সংখ্যা 40। এবিএল এর বল করতে যাচ্ছে সুব্রত। জিতলে এটা হারলে বাড়ি থেকে আর হারাবে থাকলে বল সুব্রত রিভিউ না থার্ড আম্পায়ার নিয়েছে, আমাদের আম্পায়ারের মধ্যে কনফিউজ আছে, এই জন্য তোমরা আছো মাঠের মধ্যে যাও না গে, ঠিক আছে? ব্যাটিং একটু কম নিগে, দীপক আসে নাই, দীপকে 6 নম্বর 7 নম্বর ওভার রান আছে, তোমরা 3 নম্বরে কই তুই দাঁড়াই খেল। হ্যাঁ একজন আসে না চুম্বক বলটা করো, বলটা শেষ করো, হাফ টাইমে দিয়ে দিচ্ছি, বলটা শেষ করো। বল করছে সুব্রত, স্ট্রাইকে অতনু, সুন্দর শট, অতনু একদম দারুণ ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং করছে স্ট্রাইকে।
অফিসটা কি করছে মালিক? মালিক কি শুনবো এই হারা ম্যাচ নাকি জিতা ম্যাচ হাইরে গেছি ভাগ্যের ঠেলায় কি করি ভাগ্যে ঠেলা না হারাই আমরা নিজেরাই খেলায় কোথায় আমরা নিজে দোষে হারছি বাপি এই নামটা ভুলে গেলে হবে না। জয়সেন আছে একটা ব্যাটসম্যান বাপি আবার শট এদিকে বিকাশ মাস্টার দলের মালিক সুন্দর করে ফিল্ডিং। ওকে স্ট্রাইকিং লেফট হ্যান্ড ব্যাটসম্যান প্রথম ব্যাট করে দিয়ে জোরে শট জোরালো শট করার চেষ্টা করেছিল আউট হয়ে বলটা আউট হয়ে পারলে ফিল্ডে প্রথম হ্যাঁ ফিল্ডে দিয়ে দাও তাড়াতাড়ি দাও একটু তাড়াতাড়ি দাও 46 রান 6 ওভারে 46 রান 6 উইকেট হারিয়ে এখনো জয়শ্রীরাম বয়সের বাকি পিছিয়ে আছে বাপি এখনো আছে। হ্যাঁ জুরেন কমিটির একজন তাদের ব্যাটসম্যানের মধ্যে সেই বাপি পরে সেই বাপি এখনো আছে জয়শ্রীরাম বয়সে কিন্তু এডিএল এর যে নিবন্ধনের ব্যাটসম্যানটা ইন্টার আছে ইন্ডোনেশিয়া আবার খেলার দিকে আমরা আশা করছি না কোনো চালাকি নেই ইঞ্জের আছে সত্যি ইঞ্জের আছে ভালো মুম্বাই হ্যালো মুম্বাই বল করছে স্ট্রাইকার বাপি শট করেছে মুম্বাই নিজে বল করে নিজে ফিল্ডিং করে রান নয়। হ্যাঁ এই নম্বরে আশিস মন্ডল সুন্দর কভার দিল শর্ট বল যদি ছিল বাইরে বল করছে ওদিকে ফুল লেন্থে মুম্বাই আসতে বলছিল আউট রান আউট দেখলাম আমি সুইপ করলাম না কিনে আছে সেই ভালো ছিল সুইপ ওই বলে এক রান রাখবো না ভালো খেলে এই বিকাশ মালিক ভালো প্রত্যেকটা ছেলে প্রতিভাবান। আমি চাই আগামীতে এরা আরো ভালো খেলুক আমার আশা করবো বিবাসীদের চেষ্টা বাপি লিটন সেই লিটন এর আগের ম্যাচে আমি দেখেছিলাম দুর্দান্ত একটা সেভ করেছিল স্ট্রেটে এখনো আমার দেখা বেশ ফিল্ডিং এর মধ্যে পড়ে সামনের চান্স দেটা সুন্দর সপাটে বাড়ি চালিয়েছিল বিদ্যুৎ গতিতে পরে বল ছোড়ো ভালো ফিল্ডিং এদিকে সুব্রত সিঙ্গেল রান লিটনের ব্যাট থেকে স্ট্রাইকে বাপি লাস্ট ওয়ান বল ওভারেজ শট বিভু আছে এত লেট হবে লেট না বিভু লাস্ট টাইম অফিসারটা বসাবে একটু ইয়ে করে দেবা বাপি অফিসারটা সুন্দর শট বাপি ব্যক্তিগত রানটা বলবে বাপি ব্যক্তিগত রানটা বলবে সুন্দর খেলছে ওই বাপি একা হাতে বাপি কিন্তু সাত ওভার শেষে মাঝে মাঝে চাপ হচ্ছে সুন্দর খেলা খেলা খেলছে জয়শ্রীরাম ভাই
আউট, রান আউট, রান আউট। জয়শ্রীরাম বয়েজের 9 উইকেটের পতন। লাস্ট উইকেটে খেলা চলছে। গাফার স্ট্রাইকে আছে গোপাল, যুগল কমিটির আরেকজন খেলোয়াড় গোপাল। জয়শ্রীরাম বয়েজে খেলছে, দেখা যাক তার প্রতিভা দিয়ে কতদূর এগোতে পারে জয়শ্রীরাম বয়েজকে। 56 রান অলরেডি হয়ে গেছে। অল আউট হয়ে গেছে। 56 রান, 57 রান করতে হবে ওপেনটা জিততে গেলে। আরে 5টা বল থাকতে মিনময় এবং লেফট হ্যান্ড ব্যাটসম্যান মিনময় এবং মিনময় ওপেনিং না হলো ইমেল কিন্তু এটা দিতে সাইডে দেখো 5টা দিত সাইড থেকে 5টা দিত আগের দিন আগের দিনটা হারছে হারছে আমার হাতে তাহলে আমার হাতে আর লাস্টের তার আগে টাকা আছে তারপর ওইটাই হার খেলা খেলা হবে এটা বল করছে ডাক্তার স্ট্রাইকে মিনময়। বল বুদা বেড় না বুদা লাগান না এই বলে আউট গেলে এই বলে আউট গেলে ওই তো সুনীল নারিন এই সেটা মোটামুটি 18 করে দিয়ে আইডি দেবো। হ্যাঁ খেলা খেলবে স্পিনার লেগ স্পিনার এইটা না গোপাল ব্যাটিং দেখা যায় না কিন্তু এক সাইডে দেয় এক হাত সাইডে দেয় এক হাত নোবেল এই ও তো দোকানতে বেশ করে ব্যাট করছে দিক্র, বল করছে গাফার। ভালো বল গাফার। বাকি একদম সুন্দর ফিল্ডিং। ব্যাট বল ওটা বল করলো আমি বল করি ফের বদলে 15 রান নয়, একেবারে 1 রান, তাই তো 1 উইকেট। 7 ওভারে জিততে গেলে 56 রানের প্রয়োজন। বল করতে যাচ্ছে মুস্তাকিম। বল করছে মুস্তাকিম। গোপাল বিপ্লব খুব সুন্দর শট করেছে সুন্দর রান। সুন্দর সুন্দর খুব ছোট চেষ্টা করেছিল আবার ব্যাট বল। ব্যাট বল শেষে রান সংখ্যা
তিন, চার। বল করছে গাপ্পার, স্ট্রাইকে ভীম, বলটা দিয়ে বলটা, হ্যাঁ বল চলে এসছে। বল করছে গাপ্পার, স্ট্রাইকে ভীম, ফেলে দিয়ে সিঙ্গেল রান, স্ট্রাইকে দীপ্ত। এই ছেলে খুব সুন্দর খেলে, এটি হলো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ও এলারি নাই, ও মানে ভালো একজন ব্যাটসম্যান আউট হয়ে গেল দ্বিতীয়। একা হাতে 3-4টা ম্যাচ জিতিয়েছে এই ছেলেটা। এই ভুল বুঝাবুঝির জন্য APL কে পেশাদার দিতে হবে। পরবর্তী ব্যাটসম্যান প্রীতম, স্ট্রাইকে ভীম। দেখা যায় ভীম কত দূরে যেতে পারে। চেষ্টা করেছিল, তার জন্য স্লিপ কেটেছে। ভালো ফিল্ডার এদিন একজন ভালো ফিল্ডার, জুতোতে বিট নেই, যারা স্লিপ পেলে স্লিপের জন্য ধরতে পারলো না। ভালো প্রচেষ্টা, আবারও বল করছে গাফার, স্ট্রাইকে প্রীতম, ভালো একজন ব্যাটসম্যান। এগিয়ে এলেন আরেকজন তারকা। আবার শেষ, 3 ওভার শেষে রান সংখ্যা 14। তনু স্লিপ কাটার পরে জুতা খুলে নিচ্ছে, জুতোতে স্লিপ কাটতে নিচে বিট নেই বলে এখন জুতো খুলে ফেলছে। হ্যাঁ ঘাস তো দেখা মানে কিছু করার না, ঠিকই আছে। ওটা ফ্রি আছে, এই সাইডে কিন্তু মদ খেলে অন্যরকম। মাস্টার কত চান্স আছে জিতলে। হ্যাঁ মাস্টার সবারই চান্স আছে। মাস্টার হলো বোদা বুকদা কে বলে কাউদি তোরে কিন্তু মার দিও, ভিডিওতে রেকর্ড হবে না কিছু। তোরে কিন্তু মাস্টার শুনলে পরে না না মাস্টার কইছি জিতার না তোমার চান্স আছে। মাস্টার চান্স আছে বুঝছো, মাস্টারের তোর হাল থাকে কি গো বাবা। মাস্টারের যাই কই আসি আমি তাও মাস্টারে যায় বুদ্ধি দিয়ে গেছে যা মাস্টার রাখে ভালো ভালো তো বুঝতে গেলে ভালো বল করো। হ্যালো গার্মি ভালো বলেন তো এবারটা করো। 6 মেরে আউট হয়ে গেল। আরে এটা ওর দিকে এটা সব দিকে আমি ওটা সাইজ দেখো না, পেছন দিকে সবাই রন দে চলো
রান আউট করে দিবেন এদিকে হালকা করে সুইং লেগ মারবে হালকা করে যে বলটা করবে সে বলটা করো, যে বলটা করবে সে বলটা করবা, যে বলটা সে বলটাই। কিপারের পিছনে একটা কাজ রাখো, রাহুল দা। ফিল্ডিংটা দেখে নাও অমিতাভ, ফিল্ডিংটা দেখে নাও। বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। ওই পুস্কিটার নামে নাকি আজকে এই পুস্কিটা ভালো খেলা দিল আগের দিন। এটা যাবে অমিতাভ। এই সুধেন রসিতা কটা না এই রসিরাম জিতা কটা তিনটে জিতা হ্যালো এখন কি বল করছে আমার বন্ধু অমিত দেখা যাচ্ছে সুব্রত ভালো বলার অনেক দিনের যোদ্ধা বল 25 রান 5 ওভার রানিং খুব সুন্দর ফিল্ডিং প্রোগ্রাম মহাজন আরেকজন সুন্দর ফিল্ডিং করলে রক্ষার কোনো রান নেই চারটা ফিল্ডিং জায়গা ছিল না হয়তো এতটুকু চেষ্টা করলে পারতো ভালো ফিল্ডার থেকে 4 রান 33 রান 5 ওভার শেষ 33 রান জিততে গেলে আর 3 ওভারের দরকার 25 থেকে আবার সেম ঘটনা তখন আগাল খেলা একটু তিন ওভার আবার 25 রান না 24 রানের দরকার 24 রান 3 ওভারে 24 সালের দরকার আবার একটা টানটান উত্তেজনার ম্যাচ দেখলাম এর আগে 2 ওভার খেলা 3 ওভারে 25 রান লাগতো দেখলাম একটা খেলা ডিফেন্ড করেছিল কিন্তু সব কুইনিস্টার জয়সরাম কি পারবে ডিফেন্ড করতে রবিউল কি পারবে এই জাল ভেদ করে ম্যাচটা উইন করাতে একটু তাড়াতাড়ি করবে জয়সরাম ম্যাচকে বলবে একটু তাড়াতাড়ি করবে বল করতে যাচ্ছে দীপাঞ্জন জয়শ্রীরাম মহাজন দীপাঞ্জন লেগ সাইডে ফিল্ডিং চালিয়ে দিচ্ছে একটু তাড়াতাড়ি করবে অন্যকার হয়ে যাবে আমাদের দীপাঞ্জন বল করছে স্টার্টে রঞ্জিত হাত থেকে আমার সিঙ্গেল রান আমাদের আম্পায়ার ইশারা করে জানিয়ে দিলে জোরে বল হচ্ছে এরকম স্পিড থাকলে বল দেবে চারটি রান এখনো জিততে হলে দরকার 19 রানের দরকার সিঙ্গেল রান
এ দুলে পরে দাঁড়িয়ে না তুই প্রেসারের ম্যাচ চলছে, 18 রানের দরকার এখনো জিততে গেলে। এবিএলকে জিততে গেলে 18 রানের দরকার। পারবে কি এবিএল এই জয়শ্রীরামের জাল ভেদ করে বাউন্ডারি করতে? সুন্দর প্রচেষ্টা, সুন্দর একটি চার, 40 রানে পৌঁছে গেল। 40 রানে পৌঁছে গেল। জয়শ্রীরামকে বলবো একটু তাড়াতাড়ি সাজাতে, ক্যাপ্টেনই কথা বলুন না, শুধু ফিল্ডিংয়ের পরিবর্তন। আর দরকার 13টি রানের দরকার এখন, একটু এরপরে 2 রানের বাকি আছে, 13টি রানের দরকার। একদম নীতিগতের সাথে ডিমান্ড করে সুন্দর খেলছে, একদম হেভিওয়ালের জাল ভেদ করে দিয়ে জিততে পারলো। সুন্দর খেলা খেলছে, বোলিং ঠিক নাই দেখো, লেগে প্লেয়ার সাথে ওকে বলা নাই। এই ধরনের খেলা আরো এখন দরকার, 13 বলে 12 রানের দরকার এবিএলকে জিততে। ন বলের হেই টেস্ট এবং হাইটের যাই হোক না, রিভিউ আছে, কন্টিনিউ, কোনো নোবল নয়, রিভিউ লাস্ট এবিএলের দরকার আর 12টি রান, সরি 11টি রানের দরকার 2 ওভারে। 2 ওভারে 11 রানের দরকার, 10 রান করলে আজকে 2টা খেলায় কন্টেস্ট হয়ে গেল। জল ভেদ করে সরি জয়শ্রীরামের জল ভেদ করে এবিএল ম্যাচ বের করতে। এইখানে কিন্তু আছে তারপর ফিল্ডিং আছে, জয়শ্রীরাম বয়েছে, আছে অমিত আছে, দীপাঞ্জন আছে, মুস্তাকিন আছে, এদিকে আছে রাহুল আছে, ডক্টর আছে, সমীর মল্লিক আছে, গোপাল আছে, ভালো ভালো ফিল্ডার আছে, সঞ্জয় আছে। দেখা যায় বলবে ছবি 4 রান আর দরকার 11 বলে 7টি রানের দরকার। এবিএলকে জিততে গেলে 7 রানের দরকার 11 বলে। কি সুন্দর ফিল্ডিং, আপনি কিন্তু ভালো একটা জোরালো শট ছিল, ডিফেন্ড করেছে। দরকার আর 6 রানের, 10 বলে 6 রানের দরকার, 6 রানের দরকার। জয়শ্রীরামের জাল ভেদ করে বার বের করতে গেলে দুনিয়ার ছেলে দেখা যাক প্রশ্নের মুখী করেছে আমাদের আম্পায়ার লালচন্দা। দেখা যাক একটু জল দাও, জল দেখি, একটু জল দাও, জলটা নিয়ে যাও। দেখা যাক আমাদের আম্পায়ার প্রশ্নের মুখী করেছে, রান আউটের আবেদন উঠেছে। ঠিক আছে সুব্রত, ঠিক আছে, আম্পায়ার ডিসিশন নিয়ে নিন, আম্পায়ারের ডিসিশন জানাবে। 1 রান, সুন্দর প্রায় 1 রান, 52 রান, 5 রানের দরকার এখনো জিততে গেলে। লালচন্দ্র কয় বল হয়েছে? লালচন্দ্র কত হয়েছে রে? 3 বল, 9 বল, 9 বলে 5 রানের দরকার, 9 বলে 5 রানের দরকার। সঞ্জয় শেখ ভালো শট করেছিল, সুব্রত সঞ্জয় শেখ ডিফেন্ড করলো। দরকার 8 বলে 5 রানের, আবার একটি বল, 7 বলে 5 রান। আমি দেখেছি সুন্দর খেলা, কালকে রাত্রে প্রতিদিন রাত্রে খেলা দেখতে গেছিলাম, 9 বলে 3 রান হয়নি। আউট 5 রানের দরকার, লাস্টে বলে 11 বলে 5 রানের দরকার ছিল, সেইখানে প্রশ্ন। দেখো খেলা, এইটা হলো ক্রিকেট খেলা, জিততে গেলে এখানে দরকার 5 রানের, 4 রান পেলে দেওয়া। না জিতে এলাম দেখছে না, ওই পুস্কিতে জিতে এলাম, পুস্কিতে 4 মার দেবো, পুস্কিটা ভালো খেলায়। দরকার
52 রান 6 উইকেট 4 মারল দিয়া হয়েছে না একটু ভালো করে দিয়ে রাখবো তোরা আজকে সহজ ম্যাচটারে কঠিন করে নিয়েছিলি হ্যাঁ এখানে ব্যাটসম্যান আছে হেডিং আছে তারপরে আছে কয় ম্যাচ 8 ম্যাচে শামিল মাল্লিক 8 ম্যাচে তখন না তখন ম্যাচ কটা হয়েছে 5 বলে 3 রান দরকার 5 বলে 3 রান দরকার কালকেটা খেলে না জুনিয়র ছেলে দেখা যাক হ্যাঁ 3 বলে আরে দেবো পুস্কিটা সাইড ম্যাচ দেবো পুস্কিটাই ম্যাচ দিতে কলাম দান ও সাইড মার দিব দিস ওই পুস্কিটা ভালো খেলায় পুস্কিটা আগে নামান না কাছে ওই পুস্কিটা রঞ্জিতের সময় নামান না নিজের হাতে তুলে নিয়েছে অভিষেক করার ওই পুস্কিটার যদি রঞ্জিতের সময় নামাতো না তখন ম্যাচ জিতে যেত বললাম না পুস্কিটা জিতে দেবো কি সেন্টার ক্রিকেট বলে এগুলো উচিত না আগে ঘোষণা করেছে দেখবল আগে ঘোষণা করেছে খাতা মারছিল বল আগে হ্যাঁ ঘোষণা করেছে দেখবল এইগুলা করা উচিত নাই এটা করা উচিত না কারণ ফিল্ডার বিভিন্ন ব্যাটিং চলে এসেছিল আগে তার জন্য পিচকিটা ভালো খেলা হয় পুস্কিটা সুব্রত 2 বল 4 বলে 3 রান দরকার ABL win.